সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে, প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো দেশের অর্থনীতি মুমূর্ষু অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জানাবো নির্বাচনে আস্থা ফেরাতে দরকার রাজনৈতিক সমঝোতা। পুরো নির্বাচন ব্যবস্থা এখন দুর্নীতিগ্রস্ত। আস্থাহীনতার কারণে রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, ভোটারও আসছে না ভোট কেন্দ্রে। এতে দুর্বল হচ্ছে গণতন্ত্র, অথচ গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই সংকট উত্তরণে নির্বাচন ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনা দরকার। এজন্য প্রয়োজন রাজনৈতিক সমঝোতা, এমনটাই দাবি করেছেন বিশিষ্টজনেরা। এদিকে ময়মনসিংহে বিদেশি পিস্তল এবং ম্যাগজিন সহ মোহাম্মদ জজমিয়া ২৭ নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি নগরের সুতিয়াখালী এলাকার মোহাম্মদ গিয়াসউদ্দিনের ছেলে। জানিয়ে দেব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য, লুটপাট করতে নয়। আমরা বিএনপির আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই বলেও মন্তব্য করেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রেসিডেন্ট ভবনে এ শপথ গ্রহণ হয়। নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করলেন নরেন্দ্র মোদী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে, প্রশ্ন মির্জা ফখরুলের। গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেই বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তার প্রশ্ন, আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব একথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মির্জা ফখরুল ইসলাম বলেন, মাত্র ১১ মিনিটে গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী লীগ একদলীয় সরকার অর্থাৎ বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? তারা গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার রাখে না। তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে তারা সহ্য করতে পারে না, তারা পরামর্শ সহ্য করতে পারে না। এরকম একটি দল জাতির জন্য বড় সমস্যা। এ দল যদি তাদের চিন্তা ভাবনা না বদলায়, তাহলে এদেশে গণতন্ত্র তো থাকবেই না, দলও থাকবে না, দেশও থাকবে না। আওয়ামী লীগ নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দেশকে সরকার পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে। বিএনপি জনগণের উপর করের বোঝা, ঋণের বোঝা চাপায়নি বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশ আজ ঋণে পড়ে গেছে। দেশের প্রতি ব্যক্তির উপরে ১,৫৫,০০০ টাকা ঋণ। আবার দেয় বাজেট, যেখানে জনগণের সমস্যার সমাধানের কিছুই নেই। বাজেটে মূল্যস্ফীতি বন্ধ করার কোনো ব্যবস্থা নেই। জিনিসপত্র আমদানি করলে উৎপাদন, বিনিয়োগ বাড়বে, সেসবের উপর ট্যাক্স আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জিয়াউর রহমানের উপর দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। দেশের অর্থনীতি মুমূর্ষু অবস্থায় গয়েশ্বর। দেশের অর্থনীতি মুমূর্ষু অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের উদ্যোগে বাজেট সংলাপ ২০২৪ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বাংলাদেশের এই দুঃসময়ে বর্তমান অর্থনৈতিক অবস্থা একটা মুমূর্ষু অবস্থায় রয়েছে। করোনায় আক্রান্ত হলে যেমন অক্সিজেনের প্রয়োজন হয়, এরপর সিসিইউ, আইসিইউতে নেওয়া হয়, ঠিক তেমনি অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে এখন জেনারেল বেডে আনা সম্ভব নয়। তারপরও সরকার সাহস করে বাজেট দিয়েছে। সত্যিকারের বাজেট দেওয়ার অবস্থা কি আছে? বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে আয়োজিত সংগঠনের নির্বাহী পরিচালক সাদেক রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হেলাল উদ্দিন সহ আরও অনেকে। গয়েশ্বরচন্দ্র বলেন, সরকারের যেসব খাত থেকে আয় করার কথা বলছে, সেসব খাত থেকে আয় করতে পারবে না। কারণ একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু মানুষ সেই তুলনায় আয় করতে পারছে না। ফলে জনগণ ট্যাক্স কোথা থেকে দেবে? রিজার্ভ বা ডলার সংকট চলছে, আমদানিও কমেছে, ফলে সরকারের রাজস্ব আয় কমেছে। সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা বলছে, অথচ আজকে ব্যাংকে টাকা নেই,
বাজেটে উৎপাদন ক্ষমতা বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ৮০ কোটি টাকা একসঙ্গে ব্যাংক থেকে উত্তোলন কিভাবে করল? এর সঙ্গে আরও রাঘব বোয়ালরা জড়িত। এই অ্যাকাউন্টে কারা টাকা জমা দিল? আয়ের উৎস কি? এর রসিদ কোথায়? দেশে আইন আছে, কিন্তু প্রয়োগ হয় ভিন্ন মতের উপর। আর যারা সরকারকে পছন্দ করবে তাদের জন্য কোনো আইনের বালাই নেই। উন্নয়ন প্রকল্প প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের লুট করার একমাত্র পথ হলো বড় বড় প্রকল্প। কালো টাকা সাদা করার যে কৌশল নিয়েছে সরকার, এতে ১ টাকাও আসবে না। গয়েশ্বর আরও বলেন, বিনা ভোটে ক্ষমতায় থাকার সাহসের মতো এই বাজেট দিয়েছে সরকার, কিন্তু বাজেটে বাস্তবায়ন বা কার্যকর করার কোনো সুযোগ নেই। ভিক্ষুকের মতো টাকা তুলতে হবে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারলেই তো ট্যাক্স দিবে। গত ১৫ বছরে অর্থনীতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে একটা বাজেট দিতে হয়, তাই সরকার দিয়েছে। সত্যিকারের বাজেট দেওয়ার ক্ষমতা কারো নেই, কারণ আগে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে, কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে। সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, সরকারের উচ্চভিলাষী বাজেট বাস্তবায়নের কোনো সুযোগ নেই। রাষ্ট্রীয় ব্যাংকগুলোর কোষাগার শূন্য। পুরো দেশটা এখন শূন্যহাড়ির মতো। ১.৫ লাখ টাকারও বেশি ঋণের সুদ পরিশোধ করতে হবে, আরও ১ লাখ কোটি টাকার বেশি ঋণ করতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার কোনো দিক নির্দেশনা নেই। ১৫% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার প্রসঙ্গে টেনে তিনি বলেন, আগে শুনেছি রাষ্ট্রের কাজ হলো দুষ্টের দমন আর শিষ্টের পালন করা। আজকে এর দেখছি উল্টো। যারা চোর, দুর্নীতিবাজ, যারা বেনজিরময়, তাদের জন্য পুরো দেশটা। দুর্নীতির হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন প্রশ্ন তোলা যায় না। কালো টাকা সাদা করার মাধ্যমে চোর ডাকাতি দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মালয়েশিয়ার সিন্ডিকেটের সঙ্গে ৪ এমপি জড়িত। তাদের বিরুদ্ধেও সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বাস্তবে বাংলাদেশের রাজনৈতিক কোনো সরকার নেই। নির্বাচনে আস্থা ফেরাতে দরকার রাজনৈতিক সমঝোতা। পুরো নির্বাচন ব্যবস্থা এখন দুর্নীতিগ্রস্ত। আস্থাহীনতার কারণে রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, ভোটারও আসছে না কেন্দ্রে। এতে দুর্বল হচ্ছে গণতন্ত্র। অথচ গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই সংকট উত্তরণে নির্বাচন ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনা দরকার। এজন্য প্রয়োজন রাজনৈতিক সমঝোতা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা শীর্ষক সেমিনারে এই অভিমত দেন বিশিষ্টজন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এ সেমিনারের আয়োজন করে। শুরুতে সিডাপের গভর্নিং কাউন্সিলর সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মন্ত্রী বলেন, সিডাপ প্রতিষ্ঠার লক্ষ্য পল্লী উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন করা। নবনির্বাচিত সভাপতি হিসেবে আমি এ লক্ষ্য এবং পূর্বসূরিদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। তিনি বলেন, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পৃথক আইনগুলো একীভূত করে একটি আইন করা দরকার। একক তফসিলে একই দিনে ভোট করা গেলে খরচ কমবে। তিনি বলেন, আমি দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে। সমস্যা প্রতীকে নয়, সমস্যা আসলে রাজনীতিতে। ব্যক্তিগতভাবে আমি স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে বা প্রতীক বাদে কোনোটারই পক্ষে বা বিপক্ষে নই। আমার মনে হয় না দুটোর কোনোটিতেই খুব ভালো কিংবা ক্ষতিকর কিছু আছে। আমাদের আইনে দলীয় প্রতীক কিংবা প্রতীক ছাড়া দুভাবেই নির্বাচন আয়োজনের সুযোগ আছে। এটি সংশোধনের প্রয়োজন নেই। বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হয় এমপিদের হস্তক্ষেপ এবং প্রশাসনের নিয়ন্ত্রণের কারণে। স্থানীয় উন্নয়নে সংসদ সদস্যদের যুক্ত করা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। সাখাওয়াত হোসেন বলেন, একটি দলের সুবিধা অসুবিধার কথা চিন্তা করেই প্রতীক উঠিয়ে নেওয়া হয়েছে। প্রতীক দিয়ে স্থানীয় নির্বাচন করা উচিত নয়। লোকাল বডিকে লোকাল বডি অনুযায়ী চলতে দেন। ময়মনসিংহে বিদেশি পিস্তল সহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। ময়মনসিংহে বিদেশি পিস্তল ও ম্যাগজিন সহ মোহাম্মদ জজমিয়া ২৭ নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি নগরের সুতিয়াখালী এলাকার মোহাম্মদ গিয়াসউদ্দিনের ছেলে। রোববার দুপুরে জজমিয়াকে অস্ত্র আইনের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা এবং ব্যবহার সম্পর্কে জানতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন। এর আগে শনিবার রাতে অস্ত্র বেচাকেনা চলছে এমন সংবাদের অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জজমিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আমেরিকার তৈরি ম্যাগজিন সহ একটি সেমি অটোমেটিক পিস্তল জব্দ করা হয়। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। শপথ নিলেন নরেন্দ্র মোদী। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রেসিডেন্ট ভবনে এ শপথ গ্রহণ হয়। নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করলেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা
জোরদার করা হয়েছে। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও আছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে।